জানি এই কথাটাই তুমি বলবে। ভিডিওটা আপলোড হবে বুধবার দিন, আমি জানতাম। আমরা আমাদের জায়গা মতো পৌঁছে গেছি। বন্ধুরা কেমন আছেন সবাই? তো আজকে বুধবার দিন একটা ভিডিও আপলোডের দিন। যেহেতু আমি এখন সোম বুধ শুক্র প্রায় প্রত্যেক সপ্তাহে এই 3টে দিন ভিডিও আপলোড করছি, যদিও বেশিরভাগটাই হচ্ছে বিভিন্ন জায়গার সম্বন্ধে খোঁজখবর দেওয়া। তো হঠাৎই আজকে একটুখানি আমরা আড্ডা মারতে বেরিয়ে পড়েছি। তো মাঝে মাঝে এই জায়গাটায়, কলকাতার এই জায়গাটায় আমরা একটু আড্ডা মারতে যাই। সন্ধ্যেবেলাটা কাটাতে বেশ ভালোই লাগে। আপনারা অনেকেই জানেন এই জায়গাটা সম্বন্ধে, আপনাদের মধ্যে হয়তো অনেকেই আসেনও। তো এই জায়গাটা সন্ধ্যেবেলাটা এত সুন্দর লাগে বলে মাঝে মাঝে যাই। মাঝে মাঝে বলতে এই নিয়ে 3বার কি 4বার হবে, 3বার বোধ হয় যাচ্ছি ওখানে, থার্ড টাইম। তো ওখানে গেলে বুঝতেই পারবেন যে এখানকার পরিবেশটা অনেকটাই অন্যরকম থাকে। আলো ঝলমল করে এবং বিভিন্ন খাবারের দোকান, এবং রাস্তার একটা সাইডে অনেকগুলো পরপর বেঞ্চ করা আছে, বসে আড্ডা মারার মতো, গল্পগুজব করার মতো। বিশেষ করে যদি দলবল একসঙ্গে যাওয়া যায় বেশ কয়েকজন, সময়টা কিন্তু বেশ ভালোই কাটবে এখানে। চলুন গিয়ে ওখানে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সময়টা কাটাচ্ছি। আর বাই দা বাই, আমার আগের ভিডিওগুলো এই যে বিভিন্ন জায়গার খোঁজখবর যে দিচ্ছি ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। না হলে আমি বুঝতে পারবো না আমার কাজটা কেমন হচ্ছে। যদি কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেটাও করতে হবে আপনাদের মতামত অনুযায়ী, বা আপনারা কোনো জায়গা সম্বন্ধে জানতে চাইলে, তার উপরে কোনো ভিডিও দেখতে চাইলে একটু অবশ্যই জানাবেন আমাকে। তাহলে আমি সেই জায়গার উপরে ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদের যাবতীয় ইনফরমেশান দেওয়ারও চেষ্টা করব যতদূর সম্ভব আর কি। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কতদিনের ট্যুর প্যাকেজ হওয়া উচিত, এইগুলো ডিটেলসেই সবকটা ভিডিওতেই বলছি। আপনাদের পছন্দ অনুযায়ী যদি কোনো ভিডিওর কথা জায়গার কথা বলেন, সেই জায়গার সম্বন্ধেও আমি যতটা সম্ভব পারবো ইনফরমেশান দিয়ে ভিডিও করার চেষ্টা করব। আজকের ওয়েদারটা কিন্তু একদমই ভালো না। প্রথম দিকে একটু বৃষ্টি হচ্ছিল, এখন এই দিকটা বৃষ্টি নেই, কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে। তবুও সন্ধ্যা যেহেতু হয়ে আসছে, সেই জন্য রাস্তাটা অনেকটাই অপরিষ্কার লাগছে। পুরো রাস্তায় একটু ঘোলাটে ভাব রয়েছে। অনেক তাড়াতাড়ি আজকে এয়ারপোর্টের রাস্তায় চলে এসেছি। রাস্তাটা একটু ফাঁকা রয়েছে বলে এখান থেকে সোজা বেরিয়ে যাবো বাঁদিকে এয়ারপোর্টকে রেখে। অ্যাকচুয়ালি সপ্তাহান্তে সবারই একটু আধটু না বেরোলে ভালো লাগে না, কিন্তু সব সময় হয়েও ওঠে না। এই ব্যাপারে অবশ্য ওই যে পেছনে বসে রয়েছে আমার গিন্নির উৎসাহ সবচেয়ে বেশি, যেহেতু সারা সপ্তাহ ঘরের মধ্যেই বন্দি থাকতে হয় সংসার নিয়ে। তো আমার পক্ষেও সবসময় যে সম্ভব হয় বেরোনো তা নয়। তাই আজকে বিকেলবেলাটা একটুখানি বেরিয়েছি। অনেকদিন বাদে নিজের ব্লগও করছি, প্রায় বেশ কয়েক মাস হয়ে গেল, বেশ কয়েক মাস বাদে ব্লগ করছি। এতদিন তো বিভিন্ন স্পটের খোঁজখবরগুলো দিচ্ছিলাম, সেরকমভাবেই চলছিল। চ্যানেলটাকে তো চালাতে হবে। যাই হোক, মাঝে মাঝে এরকমভাবেই বেরোতে হবে, সময় সুযোগ করে নিজেদেরকে একটু রিফ্রেশ করার জন্য সবারই দরকার। আমার যেমন দরকার, আমার গিন্নির যেমন দরকার, আপনাদেরও দরকার।
তো সুতরাং সুযোগ পেলেই মাঝে মাঝে একটু বেরিয়ে পড়বেন। আমরা বেশ খানিকটা চলে এসেছি, হয়তো আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের ওই জায়গাটায় পৌঁছাতে। তো জায়গাটা সত্যি আমার আসতে বেশ মাঝে মাঝে ভালো লাগে। আরও একটা জায়গা রয়েছে যেখানে যেতে বেশ ভালো লাগে, সেই ভিডিওটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে যদি মনে থাকে দিয়ে দেবো। সেই জায়গাটা হচ্ছে ইকো পার্কের যে পেছন দিকটা, একটা অদ্ভুত সুন্দর জায়গা আছে, ওই ক্যাফেটেরিয়া রয়েছে একটা, এবং একটা খুব সুন্দর হল মতো রয়েছে যেখানে বড় বড় ফাংশনগুলো হয়। অ্যাকচুয়ালি ঝিলের পেছন দিকটার কথা বলছি। আপনারা যদি ইকো পার্কে যান 1 নম্বর গেট দিয়ে, যে রাস্তাটা সোজা ভেতরের দিকে চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে গেলে ওখানে যাওয়া যায় আর। তো খুব সম্ভবত ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে একান্তে, এরকম বোধহয় নামটা হবে, মনে পড়ছে না এই মুহূর্তে। তো সেইখানেও যদি সন্ধ্যাবেলাটা কাটাতে পারেন, সামনে একটা সুন্দর লন আছে, ঘাসে বসার মতো জায়গা আছে, এবং ঝিলের চারিদিকে আপনার বেঞ্চ করা আছে, সেখানেও বসতে পারেন। সুন্দরভাবে কাটানো যায় আর কি, বন্ধুবান্ধব নিয়ে এসে, সঙ্গে করে এসে বেশ সন্ধ্যেবেলাটা কয়েক ঘন্টা, 2-3 ঘন্টা আপনি এখানে খুব মজা করে কাটিয়ে যেতে পারবেন আর। তো সেই জায়গাটার কথাটাও বলে দিলাম। আর এখন যেখানে যাচ্ছি সেখানেও সন্ধ্যেবেলাটা কাটানোর পক্ষে দুর্দান্ত একটা জায়গা। আমরা আমাদের জায়গা মতো পৌঁছে গেছি। এবার গাড়িটাকে কোনো রকমে পার্ক, এই হচ্ছে পাটুলি। এখানে সন্ধ্যেবেলাটা আসলে বেশ ভালোই লাগবে। বন্ধুবান্ধবরা মিলে, সবাই মিলে যদি আসেন, তাহলে এখানটা সন্ধ্যেবেলাটা দারুণ, ঘন্টা 1.5-2 দারুণ কাটিয়ে যেতে পারবেন। আর এখানে স্ন্যাক্সের বিভিন্ন দোকান রয়েছে, আর একটু এগিয়ে গেলে সেখান থেকে আপনার সন্ধ্যের টিফিনটাও হয়ে যাবে, আড্ডাটাও হয়ে যাবে। আর একটু অন্ধকার হলে, যখন আলোগুলো আরও ঝলমল করবে, তখন এখানকার পরিবেশ আরও বদলে যাবে। এখানে লেখা রয়েছে আমার ভালোবাসার পাটুলি। যেটা আস্তে আস্তে বলছিলাম আপনাদের, যে এখানে প্রচুর বেঞ্চ করা আছে। দেখুন প্রতিটা বেঞ্চে প্রচুর মানুষ বসে এখানে সময় কাটাচ্ছেন। এইটুকু জায়গার মধ্যে কত মানুষ আর কিভাবে বা সময় কাটাচ্ছে দেখলেই বুঝতে পারছেন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। একটা রথ, স্বামী বিবেকানন্দ সারথি হয়ে বসে আছে, আর রামকৃষ্ণ সারদা মা পেছনে। যেটা বলছিলাম আপনাদের, যে এখানে প্রচুর স্ন্যাক্সের দোকানও আছে। সন্ধেবেলাটা এখানে টুকটাক ভালো মন্দ খেয়েও সময় কাটাতে পারবেন। আড্ডা মারারও দারুণ জায়গা রয়েছে। নিচের দিকে একটুখানি নেমে যাবেন, এখান দিয়ে সিঁড়ি আছে একটা, সিঁড়ি দিয়ে নেমে গেলে এখানে একটা, এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে নেমে, হ্যাঁ, দাঁড়িয়েও একটু আড্ডা মারার জায়গা রয়েছে। এখানে একটা ঝিল মতো রয়েছে।
এখানেই কিন্তু রয়েছে কলকাতার একমাত্র ফ্লোটিং মার্কেট। চলুন এবার ফ্লোটিং মার্কেটটা আমরা একটু গিয়ে দেখে আসি কি অবস্থা। যদিও ফ্লোটিং মার্কেটের ওপরে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, বছরখানেক আগে বোধহয় ভিডিওটা করা হয়েছিল। তো এখন কি অবস্থা চলুন গিয়ে দেখে আসি। চলে এসছি ফ্লোটিং মার্কেটে। এর আগের বার যখন এসছিলাম তখন অবশ্য একটুখানি বিকেলের দিকে এসছিলাম, এখন কিন্তু পুরোটাই লাইট জ্বলা অবস্থায় দেখতে পাচ্ছি। কাঠের পাটাতনগুলোর অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, হ্যাঁ ঠিক করতে পারে না। চপ খাবে নাকি? চপ খাবে নাকি? এইবার এখান থেকে জায়গাটা পুরোটা দেখুন, অদ্ভুত সুন্দর লাগে এই জায়গাটা। এই ডান দিকের এখানে ঝিলের পাশে একটা ঘাট মতো করা আছে, সেখানেও বসতে পারবেন। একটুখানি জুম করে দেখাই, এই যে ঘাটটা, এদিক দিয়ে গেলে ওখানে যাওয়া যাবে আর কি। পরিবেশটাই অন্যরকম লাগে এখানটা সন্ধেবেলাটা। এখানে একটা দক্ষিণেশ্বরের আদলে মন্দির মতো করা আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। তোমরাও কিন্তু এখানে চলে আসতে পারো সন্ধেবেলাটা আড্ডা মারার জন্য। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। হ্যাঁ, আবার অনেক দিন বাদে।